আশিকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভের মূল বিষয় হলো মুর্শিদ, রসুল এবং আল্লাহ। বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এই বু শব্দ অর্থ হচ্ছে খুশবু, আলী শব্দ হচ্ছে আলীর, মানে বু আলী, আলীর খুশবু তোনার শরীরের মধ্যে সর্বদাই বিরাজ করতেন। তার জন্য ওনার নাম হয়েছিল বু আলী, একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি যখন আপন মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করেছিলেন তখন তিনি বলেছিলেন, বা শাকিলে সাইখে দিদাম মোস্তফারা, না দিদাম মোস্তফারা বালকে খুদারা। এর অর্থ হলো, তিনি বলছেন, আমি যখন আপন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করলাম, ওটা মুর্শিদের হাত নয়, আপন রসুলের হাতে বায়াত গ্রহণ করিলাম। কিছুক্ষণ পর বলেন, না, এটা রসুলের হাত নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমি বায়াত গ্রহণ করলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বায়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতিহা আয়াত নম্বর 10। এর অর্থ হলো, আল্লাহ বলেন, যারা রসুলের হাতে বায়াত গ্রহণ করে তারা আল্লাহরই হাতে বায়াত গ্রহণ করলো। এই আয়াতের ব্যাখ্যায় শাহ সুফি সাধক লালন ফকির তিনি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, এ কথা নাই কোনো ভুল। আল্লাহও সে হয়, ফকির লালন না কয়, আল্লাহর পাক কালামে কয়। সুতরাং আপন মুর্শিদই হলো রসুল। কাপের ফতোয়া যদি দিতে হয় তাহলে লালন ফকিরের উপরে তা বর্তাবে। ইহাতে লেখকের বা বক্তার কোনো দোষ নাই। সূরা নিসা আয়াত নম্বর 150 থেকে 152। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে তিনি বলেছেন, যারা আল্লাহ ও রসুলকে বিভাজন করে এক মনে করে না তারাই হাক্কা কাফের। আল কুরআন। কুরআন শরীফে যত কিছু আয়াত আছে সবই মানব কল্যাণের জন্য বর্তমানকাল হিসাবে ব্যবহৃত হয়। যেমন সালাত হুজুরের জামানায় নাজেল হয়েছে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও সকল সাহাবী কেরাম ব্যতীত ইহা কারোর পালন করা কোনো প্রয়োজন নাই। অবশ্যই সবাই পালন করবে। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের সকলকে কোরআনের আদর্শ, আদেশ, নিষেধ, জায়েজ না জায়েজ, হারাম হালাল সমস্ত কিছু মানতে হবে। সুতরাং কোরআন সর্বকালের জন্য বর্তমান কাল। সূরা হুজরাত আয়াত নম্বর 1 থেকে 3 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইলিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা। অর্থ, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রসুলের সামনে কোনো সময় এবং কোনো বিষয়ে অগ্রবর্তী হইও না। এখন আমাদের রসুল হবে আপন মুর্শিদই আপন রসুল। সুতরাং তিনার আগে যেন আমরা কোনো সময় না যাই, না কোনো কথা বলি, কোনো বিষয়ে যেন বিতর্ক না করি এবং আল্লাহকে ভয়ও করতে হবে। তিনি মহাজ্ঞানী ও সর্বশ্রোতা। হুজরতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা কোনো সময় যেন তোমাদের রসুলের কণ্ঠস্বরের ওপর তোমাদের কণ্ঠস্বর যেন উচ্চ না করিও। তোমরা পরস্পর যেভাবে কথা বলো উচ্চস্বরে, আপন রসুলের সহিত যখন কথা বলবে সেই রকম উচ্চস্বরে কথা বলিও না।
যখনই আপন রসুলের সহিত কথা বলবে তখন বিনয়ী ও নম্রভাবে কথা বলবে, নইলে ঈমান ও আমল সবই তোমাদের বিনষ্ট হয়ে যাবে। এমনকি নাম ধরেও কোনো সময় তেনাকে ডাকা যাবে না। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা রসুলের নিকট কথা বলবে খুবই বিনয়ী ও নম্রভাবে তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি। আপন রসুলের সঙ্গে যখন কথা বলবে তখন বিনয়ী নম্রভাবে কথা বলবে। আর আল্লাহ বলেন তাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি এবং তাদের জন্য আমার ক্ষমা ও মহা প্রতিদান রয়েছে। আল্লাহ বলছেন তাদের জন্য আমার ক্ষমা রয়েছে এবং মহা প্রতিদান। এখানে মহা প্রতিদান মানে ভাষায় বলা যাবে না। সুফি মত নির্দেশনায় তরিকতপন্থী লোকেরা যারা আছেন তেনাদের কর্তব্য হলো যারা মসজিদ গ্রহণ করেছেন তারা যেন কোনো সময়কার জন্য আপন মসজিদের আগে যেন কথা না বলে, পথও না চলে, গলার আওয়াজের যেন উঁচু তাদের আপন রসুলের সম্মুখে আপন মসজিদের সম্মুখে যেন গলার আওয়াজ বা উঁচু না হয়। কথা বলার সময় বিনয়ী ও নম্রভাবে কথা বলতে হবে। মসজিদের নাম ধরে যেন কোনো সময়কার জন্য তাদের ডাকা না হয়। মসজিদের আগে যেন পথ ছাড়া না হয়। মসজিদের ছায়ার ওপরে যেন পা না পড়ে। মসজিদের দরবারে গেলে মসজিদ যখন হুকুম করে বসতে তখনই বসতে হবে। মসজিদ যখন কোনো জিনিসের জন্য আবেদন করবে তখন সঙ্গে সঙ্গে মসজিদের এলাকায় হাজির হতে হবে। এতে সকল প্রকার আমল কিন্তু নষ্ট হয়ে যাবে যদি মসজিদের সঙ্গে যে বেয়াদবি করা হয়। আমাদের কর্তব্য সর্বদা যেন আমরা আপন মসজিদের প্রেম মহব্বতে ডুবে থাকতে পারি। মসজিদ খুশি হলে আপন রসুল খুশি হয়ে যাবে এবং যখনই রসুল খুশি হয়ে যাবেন তখন আল্লাহও খুশি হয়ে যাবেন। যতক্ষণ আমরা আপন মসজিদের মহব্বতে নিজেকে বিসর্জন না দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খান্নাস মুক্ত হতে পারবো না। আর খান্নাস মুক্ত হতে হলে আপন মসজিদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। প্রকৃতপক্ষে খান্নাস মুক্ত হলে আপন মসজিদে ধ্যানে দায়মি সালাত কায়েম করতে হবে। কারণ এই দায়মি সালাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। নামাজ সবারই প্রয়োজন, সালাত কারো মাপ নাই। তবে আমি সালাতের বিরোধিতা করছি না, তো সালাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায় না। কিন্তু দায়মি সালাতের কথা সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। মুসল্লি ওই ব্যক্তি যে সর্বক্ষণ দায়মি নামাজে থাকে। তাইলে এই দায়মি সালাত আপন মসজিদের ধ্যানেই হবে দায়মি নামাজ। এই নামাজে এই সালাতে কোনো রুকু লাগে না, সাজদা লাগে না, কিয়াম কুদাও লাগে না। তাই লালন শাহ এক জায়গায় বলেছেন, ও নিরিখ বান্ধরে 2 নয়নে কবু ভইল না তারে। এখানে কবু ভইল না তারে বলতে কাকে মানে আপন পীর ও মসজিদকে বোঝানো হয়েছে। সর্বদাই এই 2 নয়নে আমি পার্থিব জগতে জমি জায়গা বাড়ি গাড়ি ছেলে মেয়ে নাতি নাতনি পোতা পত্নী প্রতি যতটা আমাদের নজর থাকে তার অধিক আপন মসজিদের প্রতি আমাদের নজর রাখতে হবে। তার জন্য লালন বলে নিরিখ বান্ধরে 2 নয়নে, সর্বদাই ওই চোখ দুটোকে আপন মসজিদের ধ্যানেই রাখতে হবে। সেটাই হবে দামি সালাত। আসসালামু আলাইকুম। একটা আধ্যাত্মিক লাইনের কথা এখানে তুলে ধরা হলো। যারা তরিকতপন্থী আছেন যদি ভালো লাগে একটা শেয়ার ও লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।